আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। বর্তমান সময়ে এখন আমরা পৃথিবীতে বসবাস করছি। এই ভালোবাসা শব্দটি আমাদের সকলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। পৃথিবীতে বসবাস করাকালীন আমরা চাচ্ছি এক একজন আরেকজনের কাছ থেকে আমরা একটু ভালোবাসা পাই। স্বামী হিসেবে স্ত্রীর কাছ থেকে, স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে, পিতামাতার সন্তানের কাছ থেকে, সন্তান পিতামাতার কাছ থেকে, এভাবে সারা বিশ্ব জুড়ে আমরা একে অপরের কাছ থেকে একটু ভালোবাসা চাচ্ছি, যেন সেই ভালোবাসা পেয়ে আমরা পৃথিবীতে আনন্দের সহিত উৎফুল্লের সহিত বসবাস করতে পারি। এই জন্যই একে অপরের প্রতি আমরা একটু ভালোবাসা চাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সম্পর্কে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর বুকে এক একজনের প্রতি ভালোবাসা রয়েছে। পিতামাতা সন্তানকে কত জান প্রাণ দিয়ে ভালোবাসছে, সন্তানও পিতামাতাকে জান প্রাণ দিয়ে ভালোবাসছে। কিন্তু আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দান এমনই একটা ভয়ঙ্কর জায়গা হবে যে জায়গাতে এই সব ভালোবাসার শেষ হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, এমনকি দেখার পরেও বলবে যে তুমি কে আমি সেটা জানি না বা চিনি না। এর নাম হচ্ছে কিয়ামতের ময়দান। তো এই যে পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের ভালোবাসায় লিপ্ত হই, আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা বলুন, এভাবে বিভিন্ন পর্যায়ের ভালোবাসা, এক কথায় যে কোনো আত্মীয়তার সম্পর্কে লিপ্ত হয়ে আমরা একে অপরে ভালোবাসায় লিপ্ত হয়, সেটা হালাল হোক হারাম হোক। তো এই সব ভালোবাসা হচ্ছে আপনার ঠুনকো ভালোবাসা, ঢঙের ভালোবাসা। আপনার ভিতর থেকে যখনই আত্মা বেরিয়ে যাবে, আজরাইল এসে যখন ভিতর থেকে জান কবজ করে নিয়ে বেরিয়ে চলে যাবে, তখন সঙ্গে সঙ্গে আপনার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যাবে। আপনার স্ত্রী আর আপনাকে ভালোবাসবে না, আপনার ছেলে মেয়ে সন্তানাদি যারাই রয়েছে তারা আপনার মুখের বাণী তাকিয়ে দেখবে না। যেমন একটা ছোট্ট গল্প বলি, একজন ডাক্তারের একটা মাস্টারের বন্ধুত্ব হয়েছে। তো সেই মাস্টার ডাক্তারকে শোনাচ্ছে যে আমার স্ত্রী আমার সন্তানেরা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, আমি বাড়ি না গেলে আমাকে খাবার দাবার গ্রহণই করে না যতক্ষণ না আমি বাড়ি না যাই। তখন সে ডাক্তার মশাই বলছে, ভাই তোমার সন্তানাদি বা তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে না, বরং এই ভালোবাসা হচ্ছে ঢঙের ভালোবাসা। তুমি মরে গেলেই তোমার ভালোবাসা শেষ, তোমাকে আর দিকে তাকিয়েই দেখবে না। তখন সেই মাস্টার মশাই বলছে, না এটা কখনোই হতে পারে না, আমার স্ত্রী সন্তান আমাকে অনেকটা ভালোবাসে। ঠিক আছে, পরীক্ষা করা যাক। একটা দিন নির্ধারণ করা হলো যে ওই দিনে তোমার বাগানে যে ফুলের গাছ আছে, সে গোলাপ ফুল থেকে একটা কাঁটা পেড়ে তোমার আঙুলে ফুটিয়ে দেবে। ফুটিয়ে দেওয়ার পরে তুমি বাড়িতে গিয়ে একদম সাটফাট হয়ে পড়ে যাবে আর বলবে আমাকে সাপে কামড়িয়ে দিয়েছে। তারপরে দেখবে কি মজা হয়। তখন সাপে কামড়িয়ে দেওয়ার রবিবারের দিন মাস্টার মশাই কাঁটা ফুটিয়ে দিয়ে 3টা দাগ করে দিয়েছে এবং বাড়ি গিয়ে বলছে যে আমি মরে গেলাম আমাকে সাপে কামড়িয়ে দিয়েছে। একদম পড়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো পড়ে গেছে। তখন পড়ে যাওয়ার আগে বলেছে তোমার ডাক্তার কাকুকে ফোন করো। তখন বড় ছেলে ডাক্তার কে ফোন করেছে, তার পিতার বন্ধু। বাড়িতে ডাক্তার এসে বলছেন যে সর্বনাশ হয়ে গেছে, তোমার পিতাকে একদম বিষাক্ত সাপে কামড়িয়ে দিয়েছে, তোমার পিতাকে যদি বাঁচাতে চাও তাহলে বিষ টানতে হবে মুখ দিয়ে। তখন বড় ছেলেকে বলছে, তোমার পিতা বিষ টানো, তোমার পিতা মারা যাচ্ছে, কিন্তু একটি কথা মনে রাখবে, যে বিষ টানবে সে কিন্তু বিষ টানার সঙ্গে সঙ্গে মারা যাবে। তোমার পিতা তো বেঁচে যাবে, কিন্তু যে বিষ টানবে সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তখন বড় ছেলেকে বলছে, বড় ছেলে, বাবু তুমি তোমার পিতার বিষ টানো, তোমার পিতা মারা যাচ্ছে, তুমি তোমার পিতাকে কতটা ভালোবাসো, তোমার পিতা বাড়িতে না আসলে তুমি খাবার গ্রহণ করো না, তোমার পিতা তোমার জন্য কত কষ্ট করেছে, আজকে তুমি যদি বিষ না টানো তাহলে তোমার পিতা মারা যাবে। তখন বড় ছেলে বলছে, না আমি কেন বিষ টানতে যাবো, আমি যদি চাই তাহলে তো আমি মারা যাবো। এভাবে মেজো ছেলে সেজো ছেলে ছেলে মেয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত বলা হলো যে তুমি তোমার স্বামীর বিষ টানো, তোমার স্বামী মারা যাচ্ছে। তখন স্ত্রী বলছে, না আমি টানতে পারবো না, আমি যদি টানে তাহলে তো আমি মারা যাবো, সে মারা যাচ্ছে যাক, কিন্তু আমি টানতে পারবো না। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তার মশাই বলছে, তো বিষ টানতে যেহেতু দেরি হয়ে গেল, তখন আপনার স্বামী বা তোমার
পিতারা তো মারাই গেল, তাহলে তার জন্য কবর দাফন কাফনের তো ব্যবস্থা করতে হবে। তখন তার বড় ছেলেকে বলছে যে তোমার পিতা সম্মানী একজন মানুষ ছিলেন, তো তোমার পিতার অনেক জমি সম্পত্তি রয়েছে, তো কোনো একটা জমি দাও যে জায়গাতে তোমার পিতার জন্য আমি একটা কবর করব এবং সেখানে তাকে দাফন কাফন করবো। তখন তার বড় ছেলেরা কোনো জায়গা দিতে চাইলো না, বলল যে না, আমার অনেক দামি দামি জায়গা আছে, সেখানে কেন কবর দিতে যাব, কবর দিলেই তো সেই জায়গাটা বেকার হয়ে যাবে। তো শেষ পর্যায়ে তার বড় ছেলে বলছে যে আমাদের এই রাস্তার ধারে একটা জায়গা আছে, ছোট একটা জায়গা আছে, সেখানে মানুষেরা পেশাব করে এবং সেই জায়গাটাকে আমি বোর্ড টাঙিয়ে দিব যাতে করে মানুষ না পেশাব করে, সেখানে আমার পিতাকে দাফন করব। তখন তার পিতা একদম দৌড়ে লাফিয়ে উঠে বলছে, ডাক্তার মশাইকে একদম গলা ধরে বলছে যে বন্ধু, তুমি কথাটা একদম সঠিক বলেছিলে। তাহলে আমার ভিতর থেকে আত্মাটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে কি নাটক, কি ঢং, আজকে যদি আমি নাটকটা না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না তাদের সব ভালোবাসা হচ্ছে ঠুনকো ভালোবাসা, ঢঙের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন কখন আপনাকে কবরে রেখে দিয়ে আসবে এই মুখের পানে তাকিয়ে থাকবে, কেউ আপনাকে বাড়িতে রাখতে চাইবে না। এর নাম হচ্ছে দুনিয়ার ভালোবাসা, এর নাম হচ্ছে আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সন্তানাদির ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, তবে পৃথিবীর বুকে চলতে ফিরতে আমরা যদি একজনের ভালোবাসা লাভ করতে পারি, তাহলে সেই ভালোবাসা লাভ করার ফলে না পৃথিবীতে আমরা অপমানিত হব, না পৃথিবীতে আমরা ধ্বংস হব, পৃথিবীতে কোনো টেনশন থাকবে না, চিন্তার কোনো বিষয় থাকবে না, কবরে গিয়ে কোনো টেনশন থাকবে না, এবং আখেরাতে যত ধাপ রয়েছে সেই সকল ধাপে আমরা পরিত্রাণ পেয়ে যাব, নাজাত পেয়ে যাব। সেই ভালোবাসার নাম হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে পৃথিবীর বুকে আর কোনো ধরনের টেনশন থাকবে না, মরার পরেও আর কোনো টেনশন থাকবে না। আমাদেরকে মরার পূর্বেই আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করে যেতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পাবো কি করে? কোন কোন পথ অবলম্বন করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেটা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বেশি নয়, মাত্র আমাদেরকে 3টি কাজ করতে হবে। 3টি কাজ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত নেককার ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, এবং আমার ভালোবাসায়, আমার রহমতের ছায়ায়, আমার দয়ার ছায়ায় আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে স্থান দেব এবং তাদের কোনো ধরনের টেনশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে গেলে আমাদেরকে মাত্র 3টি কাজ করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 1 নম্বর কাজ। 2 নম্বর আল কাযিমিনাল গায়যা, 3 নম্বর হচ্ছে আল আফিনা আনিন নাস। এই 3টি কাজ আমাদের ভিতরে থাকতে হবে, গুণ আমাদের ভিতরে থাকতে হবে। 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করতে পারবে, সে সুখে আছে, সে আনন্দের সহিত খাওয়া দাওয়া করছে, কোনো টেনশন নেই, সে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলে আপনার দিনের পর দিন তার ব্যাংকে টাকা জমা করছে এবং সে আনন্দের সহিত দিন যাপন করছে, ওই অবস্থায় সে আল্লাহ রাস্তায় দান করছে। আর এমন এক পর্যায়ে এসে চলে এসেছে যে তার টাকা পয়সা সব নিঃশেষ হয়ে গেছে, গরিব হয়ে গেছে, একদম মিসকিন ফকির হয়ে গেছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, হালকা কিছু মাত্র আছে, ওই অবস্থায়ও সে আল্লাহ রাস্তায় দান করে, তো আল্লাহ বলছেন আমি ওকে ভালোবাসবো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল, টাকা আছে তাও, টাকা নেই তাও, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, তাকেই আমি ভালোবাসবো। এটা একটা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তো এই দান সম্পর্কে অনেক বিস্তারিত বলা যায়, শেষের দিকে যদি সময় পাওয়া যায় তাহলে বলবো। 2 নম্বর গুণ, আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ভালোবাসা লাভ করতে চাও, তাহলে তোমাদের ভিতরে 2 নম্বর গুণ থাকতে হবে ওয়াল কাযিমিনাল গায়যা। পৃথিবীর বুকে আমরা জানি যে আল্লাহ তাআলা হারাম খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। হারাম জিনিস, অবৈধ টাকা পয়সা ইনকাম করে আমরা যদি খাই বা হারাম জিনিস যদি আমরা ভক্ষণ করি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু একটা হারামকে আল্লাহ খাওয়া বৈধ করেছেন, সেটা হচ্ছে রাগ। রাগ হচ্ছে হারাম। আল্লাহ বলছেন আল কাযিমিনাল গায়যা, যারা রাগকে গিলে খায়, যারা রাগকে দমন করতে পারে, যারা রাগান্বিত অবস্থায় ঠান্ডা হতে পারে, রাগটাকে বহির্প্রকাশ করে না, মানুষের সামনে ব্যক্ত করে না, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে তাদেরকে ছায়া দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর আমাদের ভিতরে গুণ থাকতে হবে আল কাযিমিনাল গায়যা, রাগকে দমন করতে হবে। আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন 3খানা উপকরণ দিয়ে।
তিনটি উপকরণ দিয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন। একটা হচ্ছে বাহ্যিক, আর দুটি হচ্ছে অভ্যন্তরীণ। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমরা যেগুলো দেখতে পাচ্ছি, মাথার চুল, মুখ, চোখ, নাক, দাঁত ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাহ্যিক। এগুলো একজন মানুষকে আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছে। দুটো দিয়েছেন অভ্যন্তরে, ভিতরে। একটা মানুষটিকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, বা যদি এক্সরে মেশিনে বা ছবির যেখানে ছবি করা হয় সেখানে যদি মানুষটিকে ভরা হয়, তাহলে অভ্যন্তরে একটা পার্টস দিয়েছেন আল্লাহ তাআলা। সেই পার্টস গুলোকে আমরা দেখতে পাবো। যেমন আপনার ভিতরে আছে কিডনি, ভিতরে আছে ফুসফুস, ভিতরে আছে রক্ত, হাড্ডি, মাংস ইত্যাদি ইত্যাদি আল্লাহ মানুষের ভিতরে দিয়ে সৃষ্টি করেছেন। 3 নম্বর উপকরণ আল্লাহ তাআলা দিয়েছেন একজন মানুষের ভিতরে। সেই উপকরণগুলো হচ্ছে, মানুষটিকে কেটে পিস পিস বানালেও দেখতে পাওয়া যাবে না, এক্সরে মেশিনে বা যে কোনো মেশিনে বললে মানুষটিকে দেখতে পাওয়া যাবে না, অথচ একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা হচ্ছে আপনার রাগ, হিংসা, দুঃখ, পরশ্রী কাতরতা, ধৈর্য ধারণ করা, আপনার নেকির কাজ করা, দান খায়রাত করা। এই যে ভালো ভালো গুণ, খারাপ খারাপ গুণ, কিছু নেগেটিভ কিছু পজিটিভ, দুইখানা উপকরণ, দুইখানা গুণ একজন মানুষের ভিতরে ভরে রেখেছেন আল্লাহ। তো প্রকৃত মানুষ, প্রকৃত জ্ঞানী সেই হবে যে নেগেটিভ গুলোকে, খারাপ গুলোকে বর্জন করে, নিঃশেষ করে দিয়ে ভালোগুলোকে যে নিজের জীবনে বাস্তবায়ন করে চলবে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। তো রাগ সেই গুণের মধ্যে একটা গুণ, বদ গুণের মধ্যে একটা গুণ, খারাপ গুণের মধ্যে একটা গুণ। রাগ যদি আপনার ভিতরে চলে আসে, তাহলে নিজের ভিতরে যে একটা মানুষত্ব বোধ ছিল, সেই মানুষত্ব বোধ আর থাকবে না। সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, সেই মানুষটিকে আর মানুষ বলে বিবেচনা আপনি করতে পারবেন না। রাগ উঠে গেলে যা ইচ্ছা তাই আপনার বের হবে, আর আপনি আর হিতাহিত জ্ঞান থাকবে না আপনার ভিতরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে খবরদার তোমরা রাগ করবে না, রাগ কে গিলে খাবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত শক্তিশালীকে, বিশ্বনবী জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে যে তোমরা কি জানো প্রকৃত শক্তিশালী কে? তখন সাহাবীরা সকলে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শক্তিশালী বলে জানি যে আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, মানুষকে চড় মেরে দিতে পারে, মানুষকে তুলে আছাড় দিয়ে ফেলে মেরে দিতে পারে, তাকেই তো আমরা শক্তিশালী মনে করি, সেই তো বড় শক্তিশালী, তাকে আমরা ক্ষমতাধারী মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এই ব্যক্তি শক্তিশালী নয়, বরং সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারলো, যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারলো, যে রাগের সময় নিজেকে হেফাজত করতে পারলো, সেই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। আমাকে একজন মানুষ চড় মেরেছে, একটা থাপ্পড় মেরেছে, আমার প্রচন্ড রাগ উঠে গেছে। এই অবস্থায় আমার ক্ষমতা আছে, আমি তাকে তুলে আছাড় মেরে দিতে পারি, আমার ক্ষমতা আছে, আমার বংশ ক্ষমতা আছে, আমার বংশ গৌরব আছে, আমি ওই মানুষটিকে পেলে তাকে আমি চড় মেরে একদম কানা করে দিতে পারি। আমার এত রাগ উঠে গেছে, কিন্তু তাকে হাতের কাছে পাওয়ার পরেও আমি আমার রাগ তাকে দমন করে নিলাম, মিটিয়ে নিলাম, আমার প্রতিশোধটা আমি গ্রহণ করলাম না। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, রাগ মারাত্মক জিনিস। ভাই ভাই, ভাই বোনে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নাই কেন? রাগের কারণে। কোনো কারণবশত রাগ হয়ে গেছে, যার কারণে ভাই বোনের, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নাই। এই রাগের কারণে সব কিছু নিঃশেষ হয়ে যায়। দুই পাশের জমিওয়ালা, এই জমিওয়ালা কোন কারণবশত তার জমির ময়লা, ঘাস, নোংরা এই জমিতে পড়ে গেছে, এই জমিওয়ালা রাগান্বিত হয়ে কথা বলে ফেলেছে, একটা রাগের কথা বলে ফেলেছে, যার কারণে দুজনের মধ্যে এমন ভাবে রাগান্বিত হয়ে গেল, শেষ পর্যায়ে ঝগড়া হলো, মার্ডার হলো, দুজনে হসপিটালে ভর্তি হলো, শুধুমাত্র রাগের কারণে। সম্মানিত উপস্থিতি, এবারে রাগ হচ্ছে দুই প্রকার। রাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রশংসনীয় রাগ, আর একটা হচ্ছে নিন্দনীয় রাগ। একটা ভালো রাগ, একটা খারাপ রাগ। ভালো রাগ হচ্ছে আপনি আল্লাহর জন্য এবং রাসূলের জন্য এবং দ্বীন ইসলামের জন্য যখন রাগান্বিত হবেন, রেগে যাবেন, তখন সেই রাগটা হবে প্রশংসনীয় রাগ। আর যখন আপনি নিজের স্বার্থের জন্য রাগ করবেন, ওটা হবে নিন্দনীয় রাগ, খারাপ রাগ। যেমন একটা উদাহরণ দিই, একজন মানুষ এসে বলছেন, ভাই, একজনের নাম মনে করুন জামিরুল, তো একজন মানুষ এসে বলছেন, জামিরুল ভাই,
দেখলাম যে এই যে আপনার শেখ দিঘির মোড়ে কয়েকজন যুবক ভাই তারা মদের বোতল নিয়ে আপনার নেশাদার দ্রব্য পান করছে, হিরোইন খাচ্ছে, মদ খাচ্ছে, বিড়ি সিগারেট তামাক জর্দা নিয়ে তারা ছড়াছড়ি হয়ে আছে, আর 4-5 জন মেয়েকে নিয়ে তারা জেনা ব্যভিচার করছে প্রকাশ্যে। তখন ওই ব্যক্তিটি বলছে, এ যে করছে করুক গা, মানে তারা রাগ উঠলো না। আর পরোক্ষ হবে আরেকজন মানুষ এসে বলছে, জামিরুল ভাই তুমি কি জানো যে তোমার যে মাঠে একটা জমি আছে, যে জমিটা তুমি যে জমিতে তুমি শাকসবজি লাগিয়ে রেখেছো, কুমড়ো, আপনার আলু পটল ঝিঙে যেগুলো লাগিয়ে রেখেছো, একজন ব্যক্তির গরু এসে সেই তোমার জমির ফসলকে খেয়ে নিয়েছে। এমন তো পর্যায়ে তার রাগটা কেমন উঠবে বলুন? সে লাঠি নিয়ে সেই গরুটাকে মারতে যাবে। তো আল্লাহ আফসোস করে বলছেন যে তো রাগ করার দরকার ছিল প্রথমে যে ব্যক্তিটি বলল, আমার জমিনে যখন অন্যায় চলছিল, আমার জমিনে যখন পাপাচারে লিপ্ত হয়েছিল, আমার দ্বীন ইসলামকে যখন অবমাননা করছিল, বিশ্ব নবীকে যখন গালি দিচ্ছিল, তখন হিজড়া মার্কা পুরুষেরা তারা ঘরের ভিতরে বসেছিল, কোনো বদলা নেওয়ার বা কোনো আন্দোলন করার তারা চেষ্টা করেনি, তখন তার রাগ ওঠেনি। অথচ নিজের জমিতে যখন সামান্য একটা গরুতে একটা ফসল খেয়ে নিয়েছে, যার কারণে তার রাগটা একদম উৎফুল্ল হয়ে গেছে। তো এই আল্লাহর জমিনে অন্যায় ঘটলে সেটাকে বন্ধ করার জন্য যদি আপনার রাগ ওঠেতে, সেই রাগটা হবে প্রশংসনীয় রাগ। আর নিজের জমিনে অন্যায় আপনার সেই নিজের স্বার্থের জন্য যদি আপনি রাগটাকে প্রকাশ করেন, সেই রাগটা হবে আপনার নিন্দনীয় রাগ। সম্মানিত উপস্থিতি, ইসলামের মধ্যে একটা বিধান আছে, সেই বিধানটা হচ্ছে আপনার রাগ ছাড়া সম্পূর্ণ হবে না। রাগ থাকাও ভালো। পুরুষদের ভিতরে যদি রাগ না থাকে, তাহলে ওই ইবাদতটা আপনি করতে পারবেন না। ইবাদতটা আবার ফরজে আইন, করতেই হবে। সেই ইবাদতটা নাম হচ্ছে জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ। যখন জিহাদ ফরজ হয়ে যাবে, আপনার ভিতরে যদি রাগ না থাকে, তাহলে আপনি প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাগ খুব মারাত্মক জিনিস। রাগ উঠলে করবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছেন। কোন মানুষের যদি অতিরিক্ত রাগ উঠে যায়, রাগের কারণে যদি সে নিজেকে কন্ট্রোল রাখতে না পারে, তাহলে 3টি কাজ করতে বলেছেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ হচ্ছে আগুনের মতো করে। একজন মানুষ যখন সামান্য রেগে যায়, তখন শয়তান গিয়ে তার কাছে গিয়ে ফুঁক মারে। রাগ হচ্ছে জাহান্নামের আগুন। বিষ্ণু বলছেন, রাগ হচ্ছে জাহান্নামের আগুন। একজন মানুষ যখন রেগে যায়, তখন আগুনকে যেমন ফুঁক মারলে আগুন বাড়তে থাকে, আগুনকে যেমন ফু দিলে আগুন বাড়তে থাকে, তো ওই রাগান্বিত মানুষের কাছে এসে শয়তান ফুঁক মারে এবং সে আরো বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ যেহেতু আগুন স্বরূপ, আগুনকে নিভাতে গেলে পানির প্রয়োজন হয়। অতএব যখনই কোনো মানুষের রাগ উঠে যাবে, রাগান্বিত হয়ে যাবে, তখন প্রথম কাজ হচ্ছে অজু করে নিতে হবে। অজু করে নিলে পুরো শরীর ঠান্ডা হবে, রাগ এমনিতেই কমে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা 1 নম্বর পথ। নাম্বার 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ যখন একজন মানুষ রেগে যায়, তখন শয়তান তার কাছে এসে ফুঁক মারে। তো শয়তানকে তাড়াতে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে যদি রাগ উঠে যায়। তাহলে 1 নম্বর হচ্ছে ওযু করতে হবে, 2 নম্বর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। 3 নম্বর, রাগ দমন করা, রাগকে কমানোর 3 নম্বর উপায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন প্রচন্ড রাগ উঠে যাবে, তখন তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, মাটির উপরে শুয়ে গিয়ে গড়াগড়ি মারো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। মাটির একটা শোষণ ক্ষমতা আছে, মাটির একটা ক্ষমতা আছে, সে আপনার রাগকে সে শোষণ করে নিতে পারে। আপনি ঠান্ডা হয়ে যাবেন মাটির উপরে যখন আপনি গড়াগড়ি মারবেন। মাটি এমনিতেই ঠান্ডা, মাটির উপরে যখন আপনি গড়াগড়ি মারবেন, তখন আপনার রাগটা এমনিতেই দমন হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 3খানা পথ তিনি বলে দিয়েছেন রাগকে দমন করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর, যদি আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রকৃত রহমত, দয়া, জান্নাত যেতে যায় এক কথায়, তাহলে 1 নম্বরে আমাদের থাকতে হবে সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই 2 অবস্থাতেই বেশি মানুষ আল্লাহকে ভুলে যায়। অতিরিক্ত টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। টাকা পয়সা হয়ে গেছে মানে আল্লাহকে আর স্মরণে থাকে না, যেমন ভাবে ফেরাউনরা করেছিল।
যেমন ভাবে নমরুদ করেছিল। নমরুদ এক পর্যায়ে আপনার কারুন যেভাবে করেছিল, কারণ এক পর্যায়ে গরিব মানুষ ছিল। গরিব মানুষ থাকার পরে সে ব্যবসা বাণিজ্য করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন বা এমন টাকা পয়সার মালিক করেছেন যে সে অনেক টাকা পয়সা তার হয়ে গেছে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে কারুনের এত টাকা পয়সা ছিল যে সে গোডাউনে গোডাউনে বড় বড় তার গোডাউন ছিল, সেই গোডাউনে তার খাজানা সোনা দানা টাকা পয়সাগুলোকে জমা জমা করে করে রাখতো, এবং সেই গোডাউনের চাবিগুলো পাওয়ানোর জন্য এত গোডাউন ছিল, এত মাল মশলা ছিল, মেলা টাকা পয়সা ছিল তার, যে সেই গোডাউনের চাবিগুলো পাওয়ানোর জন্য একদল লোকই নির্ধারণ করেছিল। তাহলে সে কত টাকা পয়সার মালিক। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ সম্পর্কে তেনারা চাচাতো ভাই ছিলেন। তো মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলছেন, কারণ তুমি তো এক পর্যায়ে গরিব মানুষ ছিলে, তো তুমি এখন ধনী হয়েছো, টাকা পয়সা তোমার অনেক হয়ে গেছে, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণে রাখো, তুমি আল্লাহর ইবাদত করো, এবং তুমি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করো, যাকাত আদায় করো। তখন সে কারণ বলে বসলো, এক পর্যায়ে অহংকার করে বলে বসলো যে কিসের আল্লাহ তাআলা আমাকে মাল দিলেন, এটা তো আমি নিজেই কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে আমি টাকা পয়সা ইনকাম করেছি, এটা কারণ বসে বলে ফেললো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পর্যায়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। যখন বেশি ধন সম্পদ হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, গরিব মানুষদেরকে আর মানুষ বলে মনে হয় না। দান করতে বললে বলে যে দান করবো কেন, আমি নিজে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি। তো আল্লাহ এই জন্যই বলছেন যারা সচ্ছল থাকে, যাদের টাকা পয়সা আছে, ওই অবস্থায় যারা আমার রাস্তায় দান করতে পারবে তাদেরকেই আমি ভালোবাসবো। আর গরিব অবস্থায়, একেবারে নিঃস্ব অবস্থায়, যাদের কিছুই নাই, খেতে পাই না দিনের পর দিন, তখন ওই মানুষরা বলবে আমি দান করবো কেন, আমি তো নিজেই খেতে পাই না। তো আল্লাহ বলছে ওই অবস্থায় দান করো তুমি, যে অবস্থায় তুমি নিজে খেতে পাও না, নিঃস্ব আছো, গরিব আছো, অভাবী আছো, সেই অবস্থায় মানুষ আল্লাহকে বেশি ভুলে যায়। কেমন ভাবে? একজন মানুষ মনে করুন সে দিনের পর দিন খেতে পায় না, এমনও পর্যায়ে সে ধনী মানুষদের দিকে তাকিয়ে দেখে আর সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ধনী মানুষদের দিকে তাকিয়ে দেখে আর সর্ব অবস্থায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আমাকে দেখতেই পাই না, আমি দিনের পর দিন না খেয়ে আছি, তা আল্লাহর মনে হয় চোখ নাই, আল্লাহ মনে হয় আমাকে দেখতেই পায় না। এই গরিব মানুষরা এই সব কথা বলে। তো এগুলো হচ্ছে কুফরি, শিরকি কথা। এই কথার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় মানুষ আল্লাহকে ভালোবাসে যাদের একেবারেই দরিদ্র মানুষ। আপনি যদি ইমানদার হন, যে যত ইমান বেশি, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করবেন। আপনি বেশি পরীক্ষায় পড়ছেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত বেশি আসছে, আপনি টেনশনে বেশি থাকছেন, আপনি ব্যবসায় লস খেয়ে যাচ্ছেন, আপনি চাকরিতে লস খাচ্ছেন, বা বিভিন্ন পর্যায়ে আপনার টেনশন দিনের পর দিন বাড়তেই থাকছে, মানে জানতে হবে আপনার ইমানের মজবুত বেশি হয়েছে, যার কারণে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনাকে বিপদ আপদ দিনের পর দিন বিপদ আপদ লেগেই থাকছে আপনার জীবনে। আজকে আপনার মা মারা গেছে, কালকে পিতা মারা যাচ্ছে, তারপরের দিন আপনার সন্তান মারা যাচ্ছে, তারপরের দিন আপনার জমি সম্পদে যেগুলো ফসলাদি রয়েছে সব আগুন লেগে পুড়ে গেছে, তারপরের দিন আপনার আরো কিছু নষ্ট হলো। এভাবে দিনের পর দিন আপনার ক্ষতি হচ্ছে, আর আপনি টেনশনের মধ্যে থাকছেন। জানবেন আপনার ইমানের দৃঢ়তা বাড়ছে, ইমানের মজবুতি বাড়ছে। আল্লাহ আপনার ইমানকে পরীক্ষা করছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি গরিব আছেন, দিনের পর দিন খেতে পান না, একদম নিঃস্ব, এই অবস্থায় বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে, এটা আল্লাহ বলছেন। আর এই অবস্থাতে আমরা আল্লাহকে ভুলে যাই। এজন্যই তো আল্লাহ বলছেন যারাই দান করতে পারবে, টাকা পয়সা ধনী হওয়ার পরে যারাই দান করতে পারবে, গরিব থাকা অবস্থায়, গরিব অবস্থায়, ধনী অবস্থায়, দুটি অবস্থায় যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতে পারবে, আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, এটা 2 নম্বর। নাম্বার 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করতে পারবে। এখানে বিস্তারিত বলার সময় নেই, শুধুমাত্র 2টি ঘটনা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। 3 নম্বর আমাদের ভিতরে গুণ রাখতে হবে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে হবে। 1 নম্বর গুণ দান করতে হবে। 2 নম্বর গুণ রাগকে গিলে খেতে হবে, দমন করতে হবে। 3 নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। মানুষ আপনার অন্যায় করেছে, মানুষ আপনাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, জমি সম্পত্তি জোর করে কেড়ে নিয়েছে, তার ক্ষমতা রয়েছে, যার ফলে সে আপনার সব কিছু সে কেড়ে নিয়েছে, আপনার উপরে দিনের পর দিন জুলুম করছে, অত্যাচার করছে, আপনি ওকে ক্ষমা করে দেন। এর চাইতে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। যখনই আপনি ক্ষমা করতে পারবেন, তখনই আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর ক্ষমা করা বড় কঠিন, ক্ষমা করা খুবই কঠিন। একজন বলেছিলেন
যে তোমার এক গালে যদি কেউ একটা থাপ্পড় মারে তাহলে আরেক গাল পাতিয়ে দাও, বড় মাপের একজন শিক্ষিত মানুষ বলেছিলেন। তো এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে বলে গেছেন, অনেক আগে বলে গেছেন, যে তোমাকে একজন মানুষ অত্যাচার করছে বলে তুমি তার প্রতি অত্যাচার করবে, এটা একজন মুসলমান কাজ হতে পারে না। তুমি তাকে মাফ করে দাও। মাফের দৃষ্টান্ত রাসূলের চাইতে আর বড় কিছু হতে পারে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখে, একজন মানুষ আপনাকে মেরে 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 এত মার মেরেছে যে আপনি রক্তাক্ত হয়ে গেছেন, পুরো শরীর রক্তে আপনি ভিজে গেছেন, আপনি কি ওই মানুষটিকে হাতের কাছে পেয়েছেন? পরবর্তীতে আপনার বংশ ক্ষমতা আছে, আপনি ওই মানুষটিকে হাতের কাছে পেয়েছেন, তাকে কি আপনি মাফ করতে পারবেন? এক নম্বর। নাম্বার দুই নম্বর, একজন মানুষ আপনার পিতাকে বা আপনার চাচাকে বা আপনার বংশের নিজের নিকটাত্মীয় কোন একজন মানুষকে হত্যা করে দিয়েছে, চাকু দিয়ে আপনার পেটে চাকু ভরে আপনার পিতাকে, চাচাকে বা আত্মীয় স্বজনকে হত্যা করেছে, এই অবস্থায় ওই মানুষটিকে যদি আপনি হাতের নাগালে পেয়ে যান, ওই অবস্থায় কি আপনি তাকে মাফ করতে পারবেন? কখনোই না, অসম্ভব। কোনো মানুষই ক্ষমা করতে পারবে না। তাকে হাতের কাছে পেলে তাকে অন্তত পক্ষে তাকে আগে মারবে, তারপরে কোনো কথা হবে। সম্মানিত উপস্থিতি, দুটি ঘটনা শোনাই, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার দৃষ্টান্ত কেমন। ইসলাম যখন শুরু হয় এমত পর্যায়ে আল্লাহ ঘোষণা করলেন, হে নবী, আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করুন। তো গোপনে গোপনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, এমত পর্যায়ে ইসলামের মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো। যখন বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা, শেষ পর্যায়ে আল্লাহ বললেন, হে নবী, আপনি এবার আর গোপনে দিন ইসলাম চলবে না, দিন ইসলাম প্রচার আর গোপনে চলবে না, আপনি প্রকাশ্যে জনসম্মুখে আপনি ইসলাম প্রচার শুরু করুন। এমত পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফবাসীদের কাছে গিয়ে তিনি দিন প্রচার করা শুরু করলেন। তাদেরকে দাওয়াত দিতে লাগলেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো, তোমরা যেসব মাটির তৈরি করা মূর্তির পূজা করো, এই সব মূর্তির পূজা তোমরা করো না। তোমরা এক আল্লাহকে সিজদা করো, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ প্রত্যেক দিন আমাদের সকলকে রুজি দেন, সেই আল্লাহর তোমরা সিজদা করো, আল্লাহর ইবাদত করো। তখন সেই বেঈমান মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে না বুঝে তারা এমন ভাবে এই ঢেল পাথর দিয়ে মারতে 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 তারা মাথার মগজ থেকে, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে একদম সারা শরীর রক্তে ভেজে গেছে। মাথায় পানি ঢাললে, এক বালতি মাথায় পানি ঢাললে যেমন ভাবে পানি আপনার গড়তে থাকে, ঠিক ওই রকম ভাবে রাসূলের শরীর থেকে রক্ত একদম গড় গড় করে গড়তে শুরু করেছে, পা দিয়ে রক্ত বইয়ে যাচ্ছে। এমত অবস্থায় বিশ্বনবী অজ্ঞান হয়ে গেছেন। মুশরিক কাফেররা তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ইট ঢেল পাথর দিয়ে বলছে, এই যে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছি হচ্ছে একটা পাগল ব্যক্তি, অতএব এই পাগলটিকে যতক্ষণ না মারা যাচ্ছে তোরা মারতেই থাক ইট ঢেল পাথর দিয়ে। তাদেরকে লেলিয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে রাসূলের বিরুদ্ধে, এবং তারা ইট ঢেল পাথর মারতেই আছে। অজ্ঞান হয়ে গেছেন, রক্ত ঝর করে ঝরছে, তবুও বিশ্বনবীকে ইট ঢেল পাথর দিয়ে মারতেই চলেছেন। এমত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেছেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করুন। বিশ্বনবীর যখন জ্ঞান ফিরে গেল, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করুন, এই তায়েফবাসীর একটা আমি নিশ্চিহ্ন রাখবো না। তারা আপনি শেষ নবী হওয়ার পরেও আপনার প্রতি এত জুলুম অত্যাচার করেছে, এদের চিহ্ন সাত বুষ্টি সহ আমি পুড়িয়ে ফেলবো। জিবরাইল বলছেন, তখন বিশ্বনবী একটি কথা বললেন, জিবরাইল, আমি নবী, আমি রহমতের নবী, আজকে আমি তাদের কাছে দাওয়াত দিতে এসেছিলাম, তারা হয়তো আমাকে শেষ নবী বলে চিনতে পারেনি। আজকে যদি আমি তাদের বিরুদ্ধে বাধ্য করে দিই, তাহলে তাদের বংশ থেকে, এই তায়েফবাসী থেকে ভবিষ্যতে হয়তো একটাও কেউ হেদায়েত পাবে না। অতএব আজকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমার দৃষ্টান্ত কে দিতে পারবেন? বিশ্বনবী দিয়েছেন। এরপর আরেকটি ঘটনা শোনাচ্ছি, সময় যদিও পার হয়ে গেছে। আরেকটি ঘটনা, শুধু 2-1 মিনিটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হচ্ছে আমির হামজা। একজন মানুষ নিজের পিতাকে, নিজের বাপকে যতটা ভালোবাসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে অতটাই ভালোবাসতেন নিজের চাচা হিসেবে। কারণ তিনি পিতাকে দেখেননি, জন্মের 6 বছর পূর্বেই পিতা মারা গেছিলেন, তিনি পিতার চেহারা দেখেননি বিশ্বনবী। এমত পর্যায়ে আমির হামজা সর্ব অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলেন। সব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গার্ড, একজন পিতার ভূমিকা পালন করেছেন আমির হামজা, অর্থাৎ পিতার মতো তিনি ভালোবাসতেন আমির হামজাকে। তো এক পর্যায়ে একটা জঘন্য শয়তান একজন মহিলার নাম হচ্ছে হিন্দা নামে একজন মহিলা আমির হামজা
ইসলামের সঙ্গে কাফেরদের যখন যুদ্ধ হয়, ওই অবস্থায় হয়তো আমির হামজা হিন্দা যে মহিলা আছে, ওই মহিলার পিতাকে হয়তো বদলা নিয়েছিলেন। যুদ্ধে মারামারি হতে গিয়ে হয়তো তার দ্বারাতেই মারা গেছে হিন্দার বাবা। তো হিন্দা মনে মনে সে প্রতিশোধ নেওয়ার জন্য আমির হামজাকে কখন মারবে, এটা রাসূলের চাচা, রাসূলের আপন চাচা, জানের চাইতে বেশি ভালোবাসেন রাসূল, এবং রাসূলকেও তিনি ভালোবাসেন। তো হিন্দা সর্ব অবস্থায় রাস্তা খুঁজে বেড়ায় যে কখন আমির হামজাকে আমি হত্যা করব। এমত পর্যায়ে উহুদের যুদ্ধ হয়। উহুদের যুদ্ধে হিন্দা একজন ওয়াহাসি নামক একটা গুন্ডাকে কন্ট্যাক্ট দিয়ে দেয়, টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে কন্ট্যাক্ট দিয়ে দেয় যে এই আমির হামজাকে তুমি যদি হত্যা করতে পারো, তার কলিজা যদি বের করে আমার কাছে আনতে পারো, তাহলে আমি তোমাকে এত এত কোটি টাকা দিব। টাকার লোভ দেখিয়ে দিয়েছে। তো ওয়াহাসি উহুদ যুদ্ধে তুমুল ঝগড়া চলছে, মুসলমানদের সঙ্গে কাফেরদের তুমুল ঝগড়া চলছে। এমত অবস্থায় ওয়াহাসি নামক ওই গুন্ডা একটা মোটা ভোজালি নিয়ে, যে ভোজালি আপনার দুই দিকে বেরিয়ে আছে, এই দুই দিকে বেরিয়ে আছে, ওই জিনিসটা গিয়ে আমির হামজা তুমুল ঝগড়া চলছে কাফেরদের সঙ্গে, এমত অবস্থায় ওয়াহাসি পিছন থেকে গিয়ে সেই ভোজালিটাকে পিছে ভরে দিয়েছে, যেখানে কলিজা আছে ওই জায়গাতে ওয়াহাসি পিছন দিক থেকে ভরে দিয়েছে। যেমনই ভরে দিয়েছে, ভরে দেওয়ার পরে আপনার ওই ভোজালিটাকে ঘুরপাক খাইয়ে একদম টেনে নিয়েছে, কলিজা সহ বাইরে বেরিয়ে চলে এসেছে। আমির হামজা সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, ওখানে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মারা গেলেন। এই অহসি কলিজাকে নিয়ে গেল আপনার হিন্দার কাছে। হিন্দার কাছে যখন কলিজা নিয়ে যাওয়া হলো, হিন্দা তখন ওই অবস্থায়, সে ইসলাম গ্রহণ করেনি এখনো, ওই হিন্দা তখন ওই কলিজাটাকে কেটে পিস পিস বানিয়ে সে আপনার কোন মুহাদ্দিস বলছেন যে মদের সঙ্গে মিশিয়ে পান করেছিল, আর কোন মুহাদ্দিস বলছেন যে সেই কলিজাটাকে কেটে পিস পিস বানিয়ে কিছুটা মদের সঙ্গে পান করেছিল, আর কিছুটা সে সুতা দিয়ে মালা তৈরি করেছিল এবং নিজের গলায় মালাটাকে ভরে দিয়ে সে পুরো মক্কা যাবত আপনার ঘুরে বেরিয়েছিল এবং কাফের বেঈমানদেরকে বলেছিল আমার শত্রুর বদলা আমি নিতে পেরেছি। ঘোড়ার উপরে চেপে আপনার ঘুরে বেরিয়েছিল আর বলেছিল আমার শত্রুর বদলা আমি নিতে পেরেছি। ঘটনা শেষ হলো। এবারে 10ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, পুরো মক্কার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্লামেন্টে বসলেন, প্রধানমন্ত্রী হলেন বিশ্বনবী। এবার বিশ্বনবী যখন পার্লামেন্টে বসলেন, বসার পরে এবারে সকল যারা ইসলাম গ্রহণ করেনি এখনো, তাদেরকে বিশ্বনবী সুযোগ দিলেন যে তোমরা যদি এখানে থাকতে পারো, যারা চলে যেতে পারো, তোমাদেরকে কাউরির আমি বদলা নেব না। তোমরা অনেক অত্যাচার করেছো আমার প্রতি, কোনোদিন কারো আমি বদলা নেব না, তোমাদেরকে আমি সুযোগ দিলাম, সময় দিলাম। সম্মানিত উপস্থিতি, এমত পর্যায়ে হিন্দা এক পর্যায়ে এসে বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করিয়ে নিন। যে হিন্দা বিশ্বনবীর চাচার কলিজা বের করে চিবিয়ে মদ দিয়ে খেয়েছে, সেই হিন্দা বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম গ্রহণ করিয়ে নেন। এখন আপনি বলুন, যে মহিলাটি আপনার নিজের পিতাকে বা নিজের মাতাকে, নিজের আত্মীয় স্বজনকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে, তাকে আপনি হাতের কাছে পেয়েছেন, ওই অবস্থায় কি আপনি ওই মানুষটিকে ক্ষমা করতে পারবেন? কোশ্চিনকালে অসম্ভব, ক্ষমা করা অসম্ভব। বিশ্বনবী কি করছেন দেখুন। বিশ্বনবী বলছেন, হিন্দা, তোমাকে আমি যখন দেখেছি তখন তোমাকে দেখার পরেই আমার চাচার কথা মনে পড়ে গেছে। যে চাচাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসতাম, যে চাচা আমাকেও জান প্রাণ দিয়ে ভালোবাসতো, সেই চাচাকে তুমি হত্যা করেছো একজন মহিলা হয়ে। কি করে পারলে? তো তোমার দিকে আমি তাকাতে পারছি না, তুমি আমার সামনে থেকে তুমি সাইডে সরে যাও, তোমার দিকে আমি তাকাতে পারছি না। তো হিন্দাকে জিজ্ঞেস করছেন বিশ্বনবী, হিন্দা, তুমি একটা মহিলা হয়ে কি করে একজন পুরুষকে তুমি হত্যা করতে পারলে? তো তুমি কি একবার আমাকে শোনাতে পারবে যে আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছিলে? কি একবার শোনাতে পারবে? বিশ্বনবীর চোখ দিয়ে একদম পানি ঝরঝর করে ঝরিয়ে পড়ছে। যেমনই হিন্দাকে দেখেছেন তেমনি একদম চোখ দিয়ে পানি আর থামছে না। বিশ্বনবী কাঁদতেই রয়েছেন। তখন হিন্দাকে বলছেন, তুমি আমার সাইডে চলে যাও, পিছনে চলে যাও, তোমাকে দেখলে আমি আর কান্না থামাতে পারছি না। তখন হিন্দা বিস্তারিত ঘটনা বললেন যে ওয়াহাসিকে আমি কন্ট্যাক্ট দিয়েছিলাম, এইভাবে উহুদ যুদ্ধে পিছন দিক থেকে ভোজালি ভরেছিল, কলিজাকে বের করে নিয়ে এসেছিল, আমি সেই কলিজাগুলোকে মদের সঙ্গে মিশিয়ে খেয়েছিলাম, মালা তৈরি করে আমি সারা মক্কা ঘুরিয়ে বেরিয়েছিলাম এবং বলেছিলাম আমি আমার শত্রুর বদলা নিয়েছি। বিশ্বনবী বলছেন, হিন্দা, তুমি চরম অন্যায় করে ফেলেছো, আমার বাপের সমতুল্য আমার চাচাকে তুমি হত্যা করেছো, আর যে নির্মম ভাবে তুমি হত্যা করেছো, তুমি ক্ষমা পাওয়ার উপযোগ্য নয়। তোমাকে আমি ক্ষমা তুমি যে চাইতে এসেছো, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য রাখো না, কিন্তু আমি যেহেতু নবী, আমি ক্ষমার দৃষ্টান্ত রেখে যেতে চাই। অতএব তুমি হিন্দা, তোমাকে আমি হাতের কাছে পেয়ে যাওয়ার পরেও তোমাকে আমি আজকে ক্ষমা করে দিলাম।
সম্মানিত উপস্থিতি, তো এরকম ক্ষমা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো সময় অনেক হয়ে গেছে। পরিশেষে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে আমরা যে কোনো ভালোবাসায় লিপ্ত হই না কেন, সে ভালোবাসা হচ্ছে ঢঙের ভালোবাসা, ঠুনকের ভালোবাসা। মারা গেলেই, আপনার ভিতর থেকে আত্মা বের করে নিয়ে চলে গেলেই সেই ভালোবাসা আর কোনো কাজে দিবে না। আপনার স্বামী স্ত্রীর ভালোবাসা সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ চাইবে আপনার নামটাই পরিবর্তন করে ফেলবে। আপনার নাম যদি আব্দুল জব্বার হয়, তাহলে মানুষের মুখে আপনার নাম আব্দুল জব্বার বলবে না, মানুষ বলবে এই লাশের দাফন কাফন আর কখন হবে, এই লাশের দাফন কাফন কখন হবে। সম্মানিত উপস্থিতি, অতএব দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হয়ে, আপনার আত্মীয় স্বজনের ভালোবাসায় লিপ্ত হয়ে আমরা আল্লাহকে একেবারে ভুলে যাচ্ছি। এটা কিন্তু একজন মুসলমানের জন্য শোভা পায় না। আল্লাহর ভালোবাসায় আমাদেরকে লিপ্ত হতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে রাস্তা পথ অবলম্বন করতে হবে। আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের ভিতর এই 3টি গুণ রাখতে হবে। 1 নম্বর, সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহ রাস্তায় দান করতে হবে। 2 নম্বর, রাগকে দমন করতে হবে। 3 নম্বর, মানুষকে ক্ষমা করতে হবে। তবে আমরা আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো, আমরা কিয়ামতেও আমরা বাঁচতে পারবো, জান্নাতে আমরা সরাসরি যেতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন এই সমস্ত জিনিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেরকম তৌফিক দান করে। আমিন।